গেল বছরে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের দিন ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। গুলি করে হত্যার পর থানার সামনে পুলিশে প্রিজন ভ্যানে তুলে ৬ জনের মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিল, তাকেও পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। মঙ্গলবার এই হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে। গেল ১৯ জুন তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করা হয় ২ জুলাই। আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় ৬ জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুলাই পেয়েছি এবং 19 জুন পেয়েছি। আমরা ১ সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এইখানে ১৬ জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারব। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ আদালত। আইনজীবী দেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও। ১ জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছে। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে তা সম্পূর্ণ এখতিয়ার আদালতের। স্টেট ডিফেন্স নিয়োগ প্রসিকিউশনের এখতিয়ার নেই। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্টেট কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। এছাড়া গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৭ জনের বিরুদ্ধে ২৪ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।